অথচ চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর কসম করে বলো, বলো হে ফরিদগঞ্জ এলাকার মুসলমানেরা, আল্লাহর কাছে কি কোনোদিন দোয়া করেছেন নাকি? হে মালিক, তুমি আমারে মুসলমানের ঘরে জন্ম দিও, আখির জামানার নবীর উম্মত বানায়ও বলছিলেন? আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই, হে মালিক তুমি আখির জামানার নবীর উম্মত বানায়ও? আবার বলেন নাই, হে আল্লাহ তুমি আমার এই ইহুদিদের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে দিও? আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করি নাই, দোয়া করি নাই। অথচ তোমার আমার মওলা কেমন রহমান, যে আল্লাহ দয়া করে মায়া করে আমগো আখির জামানার নবীর উম্মত এবং মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ভাইরা আমার, সেই নবীকে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি নবীরে যারা পাইতে চাও সে যেন আমি নবীর সুন্নাহরে অনুকরণ করি। ভাইরা আমার, নবীর সুন্নাহ কি কয়? মিসওয়াক করা নবীর সুন্নাহ। এর কলিজার টুকরা যুবক, নবীর সুন্নাহ কি জানো? ওই নবীর সুন্নাহ হলো মাথায় টুপি দেওয়া নবীর সুন্নাহ। তোমার মতো হাজার যুবক স্কুলে কলেজে পড়ে মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজওয়ালা আছে না? না ভাইরা আমার, এখন তুমি যদি বুঝাও না আমি যুবক মানুষ, দাড়ি রাখলে আমার মেয়েরা পাত্তা দেয় না। এর যুবক, আল্লাহর কসম, দাড়িওয়ালা নবীর জন্য জুলাইখা পর্যন্ত পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে বলো দাড়ি রাখলে সৌন্দর্য নষ্ট হয়, নবী বলেন না না, দাড়ি রাখলে পুরুষদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই নবীর সুন্নাহ আদর্শ মানো। নবীর সুন্নাহ টুপি মাথায় দিবা, নবীর সুন্নাহ লম্বা দাড়ি রাখো, নবীর সুন্নাহ হলো ঢিলঢাল পোশাক পর। আজকে এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি এমন পোশাক পরো যে বৈশা থাকলে মোতার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 দিন আগে আমার বয়ান ছিল রাজশাহী শহরে, পদ্মা গার্ডেন, পদ্মা নদীর পাশে বয়ানে যাইতেছি, হঠাৎ করে একটা পাবলিক টয়লেট পাশে পড়লো। ড্রাইভারে বললাম, গাড়ি থামাও, জরুরতের প্রয়োজন আছে। আমি তাকায় দেখি আমার সামনে একটা যুবক ভাই প্যান্ট পরে দাঁড়ায় আছে, প্রসাব করবে। এইবারে সে বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। আমার এক লোক দেখছে, শরম পায়। একবার আমার দিকে দেখে, একবার চেষ্টা করে পেশাব কেমনে করি, হুজুর তো পিছনে। আবার যদি বান্দা যদি বসতে চায় পেশাব করতে পারবে না, যদি দাঁড়ায় যায় বড় বেয়াদবি হয়ে যায়। অবশেষে নিজেই চোখটা বন্ধ করে যখন সরে আসলাম, দাঁড়ায় থাকে মাইরা দিল। বললাম, এই যেই প্যান্ট পরে পেশাব করতে পারো না ওই প্যান্ট পরো কেন? কয় হুজুর এটাই তো দুনিয়ার মডেল। এই কলিজার টুকরা যুবক, রসুলের মতো আদর্শবান মডেল পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা রসুলের সুন্নাহ যদি কেউ মানে, রসুলের সুন্নাহর কত দাম। মায়ার নবী বলেন, শুনো, আমি নবীর সুন্নাহ যদি কেউ যদি একটা জীবিত রাখে, একটা সুন্নাহর আমল যদি মরণ পর্যন্ত করতে পারো, মায়ার নবী বলেন, এই উম্মত শুনে নাও, উহুদের ময়দানে 100টা শহীদ গলা কেটে শহীদ হয়ে যে সওয়াব হাসিল করেছেন, একটা সুন্নতের আমল করলে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই জন্য
সুন্নত যদি মানতে চাও, এক নম্বরে নবীর আশিক হইতে হবে। কি হইতে হবে বলেন? নবীর আশিক হও, নবীর সঙ্গে সম্পর্ক লাগায় দাও, আল্লাহরে বন্ধু বানাও। এই কলিজার টুকরা যুবক, এই বৃদ্ধ বাবারা, পর্দার আলের আম্মা জানেরা, আজকে আমরা আল্লাহরে নবীরে বন্ধু না বানাইয়া আজকে আমরা মেসি নেইমার রে বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আছে ইহুদি খ্রিস্টানদের সন্তানের সঙ্গে বন্ধুত্ব আছে না নাই? দিনে দিনে ধ্বংস হইতেছ। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে কারণ একটাই কারণ, নবীর সুন্নাহ নবীর আদর্শ তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আব্বাজানেরা, কত আব্বাজান অভিযোগ দিল যে হুজুর আমার সন্তানের মা বাবার খেদমত একটু কথা বলবেন। আব্বাজানের আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র এখানে সন্তানের কোনো দোষ নাই, তুমি যে বাবা মা হইছো তোমারও এখানে দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সর্বপ্রথম যখন দুনিয়াতে সন্তানটা জন্ম নেয়, মা বাবার এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা। কি রাখা বলেন? সুন্দর নাম রাখা। এই যুবক, এই বৃদ্ধ বাবা শোনো, বলেন তো দেখি, আপনাকে এই ফরিদগঞ্জ, আপনাকে এই চাঁদপুর ফরিদগঞ্জে সন্তানের নাম এমন আসেনি বল্টু সল্টু নাম আছে না নাই? বলেন তো দেখি, সন্তানের নাম যদি বল্টু রাখে, এর কাজ হলো বাপ মারে টাইট দেওয়া, এ কোনোদিন ঢিল দেবে না। কথা বলেন ঠিক কি না? এখন বল্টু তো ব্যবহার তার বল্টুর মতোই হবে। কথা বলেন ভাইয়েরা আমার, এই জন্য সন্তানের নামগুলো ভালো রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বারে হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে নবীর মাদ্রাসায় কোরআন শিক্ষা দিতে হবে। আমি আপনারে বলি নাই আপনার সন্তানটারে আপনি মৌলানা বানান। এই বৃদ্ধ বাবা ভালো করে শুনো, আমি আপনারে বলি নাই যে আপনার সন্তানটারে আপনি হাফেজে কোরআন বানান, বড় মুফতি বানান। আমি এতটুকু আপনাকে পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, যতটুকু ইলম শিক্ষা করে আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে, আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবে, এতটুকু দ্বীনি ইলম শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ। ভাইরা আমার, এই নবী আমার যখন নবুয়ত পায় নাই তখন শিশু নবী। কথা বলেন ঠিক কিনা? নবী তো নবী হয়ে জন্মগ্রহণ করবেন, এটা তো আল্লাহর লেখন, আল্লাহ তো বলে দিয়েছেন। কিন্তু পয়গম্বর এখনো নবুয়ত পাই নাই, পয়গম্বরের জন্মে সবাই খুশি। আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাই, শুধুমাত্র নবীরে মহাব্বত করলে হবে না, নবীরে অনুসরণ অনুকরণ করতে হবে। নবীরে মহাব্বত করেছিলেন আবু তালেব। এই বৃদ্ধ বাবা ফরিদগঞ্জের মুসলমান শুনো, নবীরে তোমার থেকে বেশি মহাব্বত করেছিলেন আবু জাহাল, তোমার থেকে নবীরে বেশি মহাব্বত করেছিলেন আবু লাহাব। এখন যারা এখানে বিবেকমান মানুষ বসে আছেন, বলেন তো দেখি, আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? কেন? নবীকে সে ভালোবাসত। আপনি যেমন নবীরে ভালোবাসে নয়, আবু জাহাল নবীরে তেমন ভালোবাসত। এই যুবক ভাইরা, তোমরা যেমন নবীরে ভালোবাসো, উতবা সাইবা মুগীরাও তো আল্লাহর নবীকে তেমন ভালোবাসতেন। কই ভালোবাসা এক জিনিস, নবীকে অনুসরণ অনুকরণ করা আর একটা জিনিস। নবী আমার যখন নবুয়ত পাইলেন, প্রথমবার নবুয়ত পাওয়ার পর ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, সর্বপ্রথম তার আপনজন চাচাদেরকে ডাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। নবী আমার পাহাড়ের চূড়ার উপর উঠলেন। আবু লাহাব, উতবা সাইবা, আবু জাহাল নিচে। আবু লাহাব এবার ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, কি ব্যাপার আমগো ডাকছো কেন? বলো দেখি কিসের জন্য ডাকছো? এইবারে পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমার,
বলেন তো দেখি আমি মুহাম্মদ রে আপনারা কেমন বিশ্বাস করেন? এইবারে সব কাফের এক বাক্যে বললেন, তুমি তো আল আমিন, তুমি তো হলা সত্যবাদী। আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যা বলো সত্য বলো, কোনোদিন তুমি মিথ্যা বলতে পারো না। চাচা আমার, আমি আসলেই সত্য নাকি মিথ্যা? কয় আসলেই সত্য। এই চাচা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে নিযুক্ত করেছেন। আপনারা যে খোদাগুলোরে মানেন সব খোদাগুলো ফেলায়া দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন কয় আল্লাহ। এক আল্লাহর ইবাদত করবা। কয় কোন আল্লাহ? যে আল্লাহকে দেখা যায় না, গায়েবের মালিক যে আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ভাইরা আমার, কোন আল্লাহর উপর ঈমান আনবো? বলে যে আল্লাহকে দেখা যায় না। ওই যে আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহকে মানি না। কথা কার? এটা হলো আবু লাহাব, আবু জাহেলের কথা। ডাক দিয়া বলে, এই চাচা যান, আমি মুহাম্মদ যদি বলি প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডুবিয়া যায়, আমি মুহাম্মদ যদি আজকে বলি পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে পূর্ব দিকে ডুববে, সব কাফের এক বাক্যে ডাক দিয়া বলে, হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি। চাচা এতটুকু যদি বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করে নেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয়রিত পয়গম্বর। বলতে দেরি হয়, আবু লাহাব নবীর মাথায় কপাল মোবারকে পাথর মারতে বেশি দেরি করে নাই। পাথর মারতে দেরি, আল্লাহ আয়াত নাজিল করতে দেরি করে নাই। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুনো হাত, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এখন বলেন তো দেখি, আবু লাহাবের ধ্বংসের কারণ হলো আবু লাহাব নবীর মোহাব্বত করেছেন কিন্তু নবীর অনুকরণ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখন আমগো দেশে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি আছে না নাই? সুন্নির কোনো অভাব নাই। হেরে যুবক, তাকায় দেখবা সপ্তাহে কোনোদিন নামাজ নাই, মুত্তা মাঝে মধ্যেও পানি ওলায় না। ভাইয়েরা আমার, আবার ওয়াজটা উল্টা বুঝিয়েন না। এক মাওলানা বয়ান করতেছি, আমগো বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, 7 দিন ব্যাপী মাহফিল হয়। জোরে বলেন কয়দিন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে সবাই তো চিনেন। কথা বলেন। সাইদি সাহেব প্রতি বছর আমগো এলাকায় যাইতেন, ওখানে ওই মাঠে বয়ান করতেন, একবারে আমার বাড়ির পাশে। তো বয়ান করতে করতে একদিন উদাহরণ দিয়েছেন, এই জনগণেরা, নবীর সুন্নাহ যারা মানবা, নবীর সুন্নাহ যারা অনুকরণ করবা, একটা সুন্নাহ যদি জিন্দা করতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন। এইবারে যারা সাধারণ পাবলিক আছিল তারা মনে বড় আগ্রহ, কারণ আমরা তো এমন মুসলমান যে নাস্তিক ইহুদির বাচ্চারা নবীকে গালি দেয়, আমরা মিছিল পর্যন্ত বার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমগো বাড়ির মধ্যে পাওয়ার বেশি। কথা বলেন। ধনী গরিবের উপর পাওয়ার, অথচ বইয়ের কাছে যাওয়ার পরে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা তো এমন নবীর অনুকরণ করি, নবীরে গালি দেওয়ার পর মিছিল পর্যন্ত প্রতিবাদটাও করতে পারি না। তো মাওলানা ওয়াজ করছে, একটা সুন্নাতের আমল করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এখন সবাই বলে, হুজুর কি আমল? বলে পেশাব করে ঢিলা কুলুপ নিতে হবে। কি নিতে হবে? ঢিলা কুলুপ নিবা। হয় টিস্যু ব্যবহার করবা, নাই মাটি ব্যবহার করবা। কি মাটি? তো আমগো ওইদিকে জমি আছে, ক্ষেত। আপনাকে ওইদিকে আসেনি? মাটাল মাটি। আমগো ওইদিকে আলু চাষ হয়, জয়পুরহাটের আলু, নাম শুনছেন? তো
তো আলু চাষ হয়। তো রাত্রবেলা ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে এখন যাইতেছে দুইজন ব্যক্তি। তো একজন আরেকজনরে কয় যে জরুরতের খুব চাপ দিছে, কি করবো? কয় যে তাড়াতাড়ি ল, ওই যে জমি দেখা যায় আন্দার আছে, কেউ দেখবো না নি, তাড়াতাড়ি যা। তো যেই ঢেল নিবে ওই ঢেলের মধ্যে ছিল লাল পিঁপড়া। কি লাল পিঁপড়া আপনারা চিনেননি? চিনেন? আমার ভাষা বুঝতে আছেন তো? ওই লাল পিঁপড়া তো আন্ধারের মধ্যে, তো অন্ধকার রাত, এটার দেখে নেই যে এর মধ্যে লাল পিঁপড়া আছে। তো জরুরত ছাড়ার পরে এখন নেওয়ার পরে লাগাইছে। এখন বলেন তো দেখি, পিঁপড়া কি আপনার ওয়াজ শুনবে? বলেন। যখন কামড়া কামড়ি শুরু করে দিয়েছে, এখন চিল্লাইতেছে আর বলতেছে, এই জন্য তো মোল্লাগো কথা ভালো লাগে না, এরা যা কয় সব মিথ্যা কয়। আমি যদি ঢেলনা নিতাম আমার এখানে তো আর কামড়া কামড়ি দিত না, এই জন্য মোল্লাগো কথা ভালো লাগে না। এখন বলেন তো দেখি, মোল্লার কথার মধ্যে দোষ না ওর চরিত্রের মধ্যে দোষ? ও নিতে পারে নাই, সেটা ওর দোষ, কিন্তু এটা মোল্লার উপরে চাইপা দিছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তেমন করে আবুল আহাব আল্লাহরে মানবে না, কিন্তু আবুল আহাব জানে আল্লাহ একজন। ভাইরা আমার, আবু জাহাল জানে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। নবী আমার নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে নবীর মুখে সবাই শত্রু হয়ে গেলেন। যারাই ছিলেন নবীর বন্ধু তারাই উল্টা হয়ে গেলেন নবীর শত্রু। নবী আবার চলতেছেন, নাস্তা দিয়া চলতেছেন, রাহমাতাল লিল আলামিন মক্কার মধ্যে চলতেছেন। ইয়াহুদি নবীরে কষ্ট দেওয়ার কারণে নবীর পাগড়ি মোবারক ধরে এত জোরে একটা টান মারল যে নবীর জিহ্বা মোবারকটা বাহির হয়ে চলে আসে। নবী আমার কোনো কিচ্ছুই মনে না করিয়া নবী আমার ইয়াহুদির হাতটা ধরিয়া ডাক দিয়া বলে, রে ইয়াহুদি ভাই, বলো দেখি আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনো কষ্ট পাই নাই? ইয়াহুদি ভাই, তুমি যে আমার পাগড়ি ধরে টান মেরেছো, বলো দেখি ইয়াহুদি তুমি কি কোনো কষ্ট পেয়েছো নাকি? ইয়াহুদির চোখ দিয়া ফোটা ফোটা পানি, ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, শুনো, আমি শুনেছি ওই আবু জাহাল তোমারে খারাপ বলে, আবু জাহাল তোমারে জাদুকর বলে, ওই আবু জাহালের গোষ্ঠীরা তোমাকে খারাপ বলে। আমি ইয়াহুদি সাক্ষী দিয়া দিলাম আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে তোমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। ওরে মুহাম্মদ, তোমার আদর্শ এত সুন্দর, মুহাম্মদ আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি দয়া করে মায়া করে আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ভাইরা আমার, তাহলে নবীর আদর্শ ছিলেন এমন কোন ব্যক্তি আঘাত করলে নবী আঘাত করতেন না, তারা আদর করতেন। আর আমগো কথা তো বলিয়েন না, যদি গালাগালিও দেয় মুখ দিয়ে, একবারে ঠ্যাঙ্গের ঘোড়া থেকে শুরু করে মাজা পর্যন্ত ভাঙ্গিয়ে তোরা সাইজ করুন, খালি আর একবার গালা। কথা বলেন ঠিক কিনা? অথচ দাবি করো নবীর আশিক। বলেন তো এই ভাইয়েরা, নবীর কোন সুন্নাহটা, নবীর কোন আদর্শটা তোমার মধ্যে আছে? নাই তো নাই। অথচ নবীর আদর্শ মোতাবেক যদি চলো, নবী আমার বলেন, আমার আদর্শ যদি কারো মধ্যে থাকে তার শত্রুর অভাব হবে না। ভাইয়েরা আমার, এই জমিনের মধ্যে যারাই ভালো হয়ে চলতে চায় তাদের শত্রুর জমিনের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন চলতেছেন, আবু জাহালার সঙ্গে দেখা। কার সঙ্গে? আবু জাহাল ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ কই যাও? কয় আপনার কাছে যায়। কই মোহাম্মদ তুই কি মরতে পারো না? জোরে বলেন না আউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, চাচা আমার কেউ নাই, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। চাচা আমি আপনাকে এত ভালোবাসি, আমাকে কেন আপনারা দেখতে পারেন না? ডাক দিয়া বলে, মোহাম্মদ তুই কিসের জন্য আমার সঙ্গে দেখা করবি? বলে কালিমার দাওয়াত দিতে। বলে এই জন্য দেখতে পারি না, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, তুই কালিমার দাওয়াত ছাড়, তোর যা যা লাগবে মক্কার মধ্যে আমরা তাই দিয়া দিব।
ডাক দিয়া বলে, চাচা আমারে আপনি ভুল বুঝবেন না, আমি এই সম্পত্তির লোভে আপনারে দাওয়াত দেই না, আমি দাওয়াত দেই আপনি যেন আল্লাহর জাহান্নামে না যান। কিন্তু ভাইয়েরা আমার, যার কপালের মধ্যে হেদায়েত নাই, নবী দাওয়াত দিলেও হেদায়েত পাবে? হেদায়েত যদি থাকতো, হেরে যুবক, হেদায়েত যদি থাকতো, এই বৃদ্ধ বাবারা, আপনাকে এই মসজিদের যিনি খতিব সাহেব প্রতি জুমায় বয়ান দেন কিনা, এই যে স্টেজের মধ্যে অনেক মাওলানা সাহেবেরা বসা, আমি অত্যন্ত পক্ষে এতটুকু কথা বলতে পারি, ওনাদের সঙ্গে যাদের সম্পর্ক মাঝে মধ্যে তারা নামাজের দাওয়াত দেয়, বলেন তো দেখি ভাই, আপনাকে এই ফরিদগঞ্জে কি মাহফিল কি কম হয়নি? কম হয়? আমি তো কয়েকটা করে গেলাম, কম হয়? কম হয় না? আমি যদি একলাই 5টা করি, আমগো মতো আর মতো আমার মতো বক্তা মনে হয় আর নাই, তাহলে সবাই যদি 5টা করে করে, আপনাকে ফরিদগঞ্জে কত মাহফিল হয়? হ্যাঁ বলেন তো দেখি। প্রতি জুমার বয়ান, আবার মাহফিলের মধ্যে বয়ান, আবার হুজুরগো মাঝে মধ্যে নসিহত, তাবলীগের নসিহত। এখন বুকের মধ্যে হাত দিয়া বলেন তো দেখি, এই যে প্যান্ডেল ভরা মানুষ, বলেন তো দেখি কতজন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে? নাই। নামাজিওয়ালা খুঁজে পাওয়া যায় না। অথচ আমগো এলাকার এক মুরব্বীর থেকে শুনেছি, আমি তো বাসায় খুব কম যাই, বেশিরভাগ যাই না, মাসে 1বার 2বার, তাও যাই না, ঠিক মতো সময় হয় না। একবার গেলাম, আমগো দাদা আমার সঙ্গে ক্রিটিসাইজ করে, মোল্লা তুই নাকি বক্তা হইছ। ডাক দিয়া বললাম, কার থেকে শুনছো? কই ফেসবুক না কি বলে ওটার মধ্যে দেখছি। ডাক দিয়া বললাম, তোরা আবার বক্তা বলে মানে কিডায়? আমি বললাম, কেন? মানুষ তো বয়ান শোনে। কই তোর বয়ান শোনে কেডায়? হেডাই তো বুঝি না। ডাক দিয়া বললাম, তুমি কি বুঝাইতে চাও? বলে, তোর থেকে থেকে বড় বড় মাওলানা সব সময় আমার ডান পকেটের মধ্যে থাকে। বললাম, পুরা ডান পকেটের মধ্যে থাকে, নামাজ পড়ো না কেন? কয় আমগো পীর বলছে যেই দিন মন ঠিক হবে, অন্তর ঠিক হবে, ওই দিন নামাজ পড়বো, তার আগে নামাজ পড়া যায় না। এই বুড়া, কতদিন তোর অন্তর ঠিক হবে আর কতদিনে মসজিদে যাবি? তার আগে তো 2 ঠ্যাঙের মধ্যে 1 ঠ্যাং কবরের মধ্যে চলে গেল, তারপরেও তো তুই নামাজি হইলি না। বলেন তো দেখি, আপনাদের এলাকায় এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে না, অথচ দাবি করে তাদের ঈমান ঠিক, বলে কিনা? ভাইরা আমার, আপনি রোজা করেন, জান্নাত পাবেন, আমি বলি না আপনাকে আল্লাহ জান্নাত দিবেন না। এই কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, শোনো, তুমি যদি হজ করো আল্লাহর জান্নাত পাবা। রমজানের রোজা যদি রাখো, নামাজ না পড়লেও তুমি জান্নাত পাবা। দান সদকা করলে তুমি জান্নাত পাবা। কিন্তু জান্নাতের একটা চাবি আছে, তার নাম হলো নামাজ। কি বলেন তো দেখি? জান্নাত পাইলেন, কিন্তু মাগার জান্নাতের মধ্যে তালা দেওয়া, নামাজ নাই। জান্নাত আছে দূরে চাইয়া চাইয়া দেখবেন, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। বলেন তো দেখি, আপনারা যারা এখানে যারা আছেন, ধরেন যে আপনাকে মেয়র সাহেব, এমপি সাহেব আপনাকে এই ফরিদগঞ্জের কিছু গরিব দুঃখী মানুষের জন্য ঘরের ব্যবস্থা করছে। ধরেন যে 2 তলা ফ্ল্যাটের একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনি 2 তলা ফ্ল্যাটের মালিক, কিন্তু আপনার কাছে কোনো চাবি দেয় নাই, কিন্তু দামি তালা লাগানো ওই বিল্ডিং এর মধ্যে। অন্য কোনো চাবি দিয়া তালা খুলতে পারবা না, আবার দরজাও ভাঙতে পারবা না। এই বাবারা, বলেন তো দেখি, রাস্তা দিয়া শুধুমাত্র এই গেট থেকে বিল্ডিং এর মধ্যে চায়া চায়া সারাটা জীবন শেষ করবেন, কিন্তু রুমের মধ্যে মাগার ঢুকতে পারবেন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে ইবাদত করেছো, দান করেছো, এখন যদি বলি দান করেছো কিন্তু নামাজ পড়ো নাই, জান্নাত পাবা না, তাহলে বলবে হুজুর নামাজই পড়ি না, দান করি কি করবো? করবই না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাবেন, আপনি সব পাবেন, কিন্তু মাগার যে চাবি পাবেন না। এখন জান্নাত খালি দেখবেন, কিন্তু ঢুকতে পারবেন না। বলেন তো দেখি, ওই জান্নাতের কোনো দাম আছে? দাম আছে? দাম নাই। ভাইয়েরা আমার, আল্লাহর নবী আবু জাহালকে দাওয়াত দেয়, চাচা আমার,
আমি এমন একটা সুসংবাদ আপনার জন্য নিয়ে আসি। এই চাচা আমার, আপনি যদি আমার হাতে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবি। আবু জাহাল ডাক দিয়া বলে, তাহলে বর্ণনাটা শোনার দরকার, কারণ শয়তান মার্কা মানুষের মাথায় শয়তানি বুদ্ধি বেশি কথা বলেন। আবু জাহাল ডাক দিয়া বলে, ভাতিজা তাহলে কেমন জান্নাত আল্লাহ দিবে একটু শোনার তো দরকার, বল কেমন জান্নাত। নবী আমার ডাক দিয়া বলে, চাচা জান্নাত হবে এমন, ইটগুলো হবে স্বর্ণের, রূপার আর মিশকা আম্বরের। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আমার, ইটগুলো হবে দামি স্বর্ণের ইট। এবারে আবু জাহাল ডাক দিয়া বলে, তোর আল্লাহ তো স্বর্ণ পাবো কোথা, ভুয়া কথা মারার জায়গা পাও না, বল কিসের জন্য আস। ডাক দিয়া বলে, এই চাচা যান, আপনি দয়া করে মায়া করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলে পারবো না। নবী আমার আবার পরের দিন যখন আবু জাহেলের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, এই চাচা যান, দয়া করে মায়া করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল এবারে চিন্তা করলো, প্রত্যেক দিন আমার ভাতিজা আমারে জ্বালায় মারতেও পারি না, মনটা চায় দুনিয়া থেকে বিদায় করে দেই, কিন্তু পারি না। এই মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা আপনার হাতের মধ্যে কি, আমি না বলিয়া যদি 20টাই উত্তর দিয়া দেয়, আপনার হাতের মধ্যে কি রাখছেন, আমি আমার জবান দিয়া না বলিয়া যদি আপনার হাতের মধ্যে কি আছে এটাই যদি উত্তর দেয় কেমন হবে। ডাক দিয়া বলে, ভাতিজা তাহলে তার কোনো কথাই নাই, খেলা আরো বেশি জমবেলে লাগা। পয়গম্বরে ইশারা করলেন, হাতের মধ্যে কি আছে আল্লাহর রাস্তে উত্তর দিয়া দাও। সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন। ডাক দিয়া বলে, ভাতিজা জাদুকর দেখছি, কিন্তু তোর মতো জাদুকর আল্লাহর জমিনে আর দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরের দিন দিন পয়গম্বরের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে গেল মক্কা নগরীর মধ্যে। সব বড় বড় কাফির, বড় বড় নেতাগুলো পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবারে আবু জাহাল চিন্তা করলো, আমি যদি মুহাম্মদের দুনিয়াতে রাখি তাহলে আমার বড্ড বিপদ হয়ে যাবে, কি করবা। ডাক দিয়া বলে, এই মুহাম্মদ যেই পথ দিয়া নামাজের জন্য যায়, এখানে বড় একটা গর্ত খুঁড়বো। উতবা সাইবারের বলছে, ভালো করে শুনে নাও, গর্তের মধ্যে পড়তে দেরি, বালু চাপা দিয়া মারতে বেশি দেরি করবি না। পয়গম্বর আমার নামাজের জন্য আসতেছেন, পয়গম্বর উপর দিয়া পার হয়ে গেলেন, আবার নামাজ পড়ে আবার বাসায় চলে গেলেন। আবু জাহাল চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, গর্ত কি হয়নি নাকি কমন দেয়া দিল। আমি এত বড় গর্ত খুললাম জারে ফেলার জন্য, সে তো বলল না। এবারে শয়তান বেড়া চেক করার জন্য যখন চলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে ডাক দিয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরাও পরিকল্পনা করো, আমি আল্লাহও পরিকল্পনা করি। আমি আল্লাহর পরিকল্পনা হবে সফল, আর তোমাদের পরিকল্পনা আমি আল্লাহ ধ্বংস করে দেব। জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, আবু জাহাল যখন গর্তের মধ্যে পড়ে গেল, উতবা সাইবা দৌড়ায় গিয়ে যখন দড়ি ফেলায়, যত দড়ি ফেলায় তত গর্তের মধ্যে ঢোকে, কিন্তু আবু জাহালের হাতের মধ্যে দড়ি পৌঁছাতে পারে না। আবু জাহালের বুঝতে বাকি রইল না যে মুহাম্মদ ছাড়া আমার কোনো উপায় নাই। যাও আমার ভাতিজা মুহাম্মদের ডাক দাও। এমনি এমনি ডাক দিলে হবে না, যাইয়া বলবা তোমার চাচা বড় অসুস্থ, বড় মারা যাবে, ভাব তাড়াতাড়ি আস। এইবারে একজন
কাফের যায় ডাক দেয়, মোহাম্মদ বাসায় আছো নাকি? ডাক দিয়া বলে হ্যাঁ। তোমার চাচা আবু জাহাল দুনিয়া থেকে মনে হয় বিদায় নিবে, তাড়াতাড়ি চলো। পয়গম্বর দৌড়াইতে শুরু করলেন, তাকায় দেখে মসজিদের সামনে অনেক মানুষ। কি ব্যাপার? ডাক দিয়া বলে ভাতিজা, আমি আবু জাহেল মরি নাই, এই যে গর্তের মধ্যে ঢুকে আছি, তাড়াতাড়ি আমার একটু বাঁচায় নাও। পয়গম্বর ডাক দিয়া বলে চাচা এমন করে হবে না, বারবার আপনারে কালিমার তালকিন দিছে, আপনি গ্রহণ করেন নাই। এই চাচা শুনো, বাঁচাইতে পারি একটা সত্য, গর্তের মধ্যে থেকে তুলতে পারি একটা সত্য। বলে কি? যদি উঠো তাহলে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। আবু জাহাল ডাক দিয়া বলে আল্লাহর কসম, একবার, দুইবার, তিনবার, চারবার, দরকার বলে 100 বার করবো, সমস্যা নাই। তাড়াতাড়ি উড়াইতে দেরি হবে, কালিমা পড়তে বেশি দেরি করব না। ভাইয়েরা আমার, এবারে আল্লাহর নবী হাত মোবারক দিলেন, তখন আবু জাহাল হাত ধরে উঠলো। ওঠার পরে ডাক দিয়া বলে মোহাম্মদ, কোন আল্লাহর উপর ঈমান আনতে বলো? আমি কোন আল্লাহর উপর ঈমান আনতে পারবো না। সুতরাং নবীর হাতের সঙ্গে হাত লাগায়া বুক মিলানোর পরে আবু জাহাল উতবা সাহেবার হেদায়েত হয় নাই। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহর খাটে আসে ঘরে মুমিন। আর শুধুমাত্র নবীরে মোহাব্বত করবা না, নবীর অনুসরণ অনুকরণ করো, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক তুমি আমার বাকিটা জীবন নবীর সুন্নাহ মোতাবেক চলার মতো তৌফিক দান করে দিও। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমার যতটা জীবন, আমার যতটুকু হায়াত আমার আছে, আপনার উপর অবিচল রেখে আপনার নবীর সুন্নাহ মেনে ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।